এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দাঁড়ান, এরপর আর তুমি বলো পর্ব শুরু করার দরকার নেই। আমি বলে দিই, মোটেই ভালো হতো না। আমাদের পথ চলা শুরু হয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে। উদ্দেশ্যহীন পথ চলার আনন্দ উপভোগ করার মতো এত বিলাসিতা অন্তত আমাদের মতো ছাপোষা গৃহস্থের কপালে নেই। অগত্যা বর্ষা স্নাত স্নিগ্ধ প্রকৃতিকে সঙ্গে করে ডেস্টিনেশনের উদ্দেশ্যেই রওনা দিলাম। তাহলে চলুন। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার অবস্থাটা দেখা যাক। ওয়েদারটা মোটামুটি আজকে সকালবেলা ভালোই আছে, তো চলুন এগোনো যাক। সোদপুর থেকে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা কাঁপা মোড় থেকে ডান দিকে জাগুলি হয়ে সোজা 34 নম্বর এখনকার 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। কল্যাণী মোড় ক্রস করে আমরা এখন বিরোহীর দিকে যাচ্ছি। এইখানে এই টোলটা এখনো চালু হয়নি, এটা এখন তৈরি হচ্ছে। মনে হয় কিছুদিন পরে চালু হয়ে যাবে, তখন এখানে একটা নতুন টোল ট্যাক্স আবার দিতে হবে। আমরা এই রাস্তাটা ধরে এখন যাচ্ছি বিরোহীর দিকে। আজকে অগাস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বর, তো বর্ষাকাল, বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে। এখন দেখা যাক, আমরা মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখেছি যে রাস্তাটা বেশ ভালোই থাকে, কিন্তু এখন বর্ষাকালে দেখছি যে কোথাও কিছু সমস্যা হয়েছে কিনা সেটা যেতে যেতে বুঝতে পারবো। আমরা এবার বিরোহী ফ্লাইওভারের কাছে চলে এসেছি। এবার আমরা বিরোহী ফ্লাইওভারের দিকে উঠবো। এই আমরা ফ্লাইওভারে উঠে গেলাম, বিরোহী ফ্লাইওভার। এই আমরা পৌঁছে গেছি শিমুরালী মোড়ে। এই বাঁদিক দিয়ে চলে গেলে শিমুরালী স্টেশন। এখন পুরো কাশফুল ফুটে উঠেছে, কারণ সামনেই পুজো। সুন্দর লাগছে দেখতে চারিদিক। রাস্তার ধারে প্রচুর প্রচুর কাশফুল দেখতে পাচ্ছি। এবার আমরা চাকদা ফ্লাইওভারে উঠে যাচ্ছি। গত দুদিন বেশ বৃষ্টি হয়েছে, আজকে একটু বৃষ্টিটা কম, কিন্তু আকাশে প্রচুর মেঘও আছে এবং বর্ষাকালে সেটাই স্বাভাবিক। এই আমরা উঠে গেলাম চাকদা ফ্লাইওভারের উপর, এবং রাস্তা কিন্তু বরাবরের মতো খুবই সুন্দর। আমরা এবার রানাঘাট ক্রস করে যাচ্ছি। রাস্তা খুবই ভালো, যেরকম পাই সেরকমই রাস্তা রয়েছে। চূর্ণির ওপর দিয়ে যে ফ্লাইওভারটা, সেটাতে উঠছে এখন। চূর্ণি নদী ক্রস করলাম আমরা। এবার শান্তিপুর ফুলিয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
ফুলিয়াতে সেই তাঁতের শাড়ি, শান্তিপুর ফুলিয়ার, আমরা এগুলো সব এইভাবে টাঙিয়ে দেওয়া আছে, শাড়ির কাজ হচ্ছে। আর সামনে মায়ের আগমনের বার্তা বহন করে এনেছে অজস্র কাশফুল। আমরা তুলছি না ভিডিওতে অত, কিন্তু রাস্তার দুপাশে কিন্তু প্রায় দেখতে পাচ্ছি অজস্র কাশফুল। দেখুন, কৃষ্ণনগরের যে মাদারসাট সেটা ক্রস করলাম। কেউ খেতে চাইলে মাদারসাটে খেতে পারেন। আমরা বেশিরভাগ সময় এখানেই খাওয়া দাওয়া করি। ভীষণই ভালো এবং ভ্যারাইটি আছে, মানে যে কোনো ধরনের খাবারই কিন্তু এখানে পাবেন। বাতকুল্লা চলে যাওয়া যাবে, আর এই সোজা গেলে কৃষ্ণনগর হয়ে বহরমপুর। বহরমপুর এখান থেকে 90 কিলোমিটার। আমরা একটু চা খেয়ে নেব কৃষ্ণনগরে। ফ্লাইওভার ধরছি। এই ফ্লাইওভারটা পেরিয়ে জলঙ্গি নদীর ওপরের ব্রিজটা ক্রস করলে কিছুটা যাওয়ার পরই মায়াপুরের দিকের মোড়টা আমাদের নিতে হবে। এইখানে দেখুন জল জমে রয়েছে, দুদিন খুব বৃষ্টি হয়েছিল। বেশ কিছুটা জল জমে গেছে। বাঁদিকের যে রাস্তাটা নেমে গেছে, বাঁদিক দিয়ে চলে গেল, সেটা কৃষ্ণনগর শহরের ভিতরে চলে যাবে। আমরা উপরের এই ফ্লাইওভারটা দিয়ে চলে যাচ্ছি। এই কৃষ্ণনগরে জলঙ্গি নদীর উপরে যে জলঙ্গি ব্রিজ সেটা আসছে এবার। জলঙ্গি ব্রিজটা এবার আমরা ক্রস করছি। দেখুন, এই বাঁ দিকটা হচ্ছে সোজা বহরমপুর চলে যাচ্ছে, বোর্ডেই দেখাচ্ছে। আর এই বাঁ দিকটা দিয়ে গেলে হচ্ছে মায়াপুর। এই যে এবার আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাচ্ছি। কৃষ্ণনগর, ডান দিকে বহরমপুর। এই দেখুন বাস কৃষ্ণনগর মায়াপুরে, এই রাস্তাটা দিয়ে বাসগুলো যায়। কৃষ্ণনগর স্টেশন থেকে যে বাস মায়াপুরের দিকে চলাচল করে সেগুলো এই যে একটা ফিরতি বাস দেখলাম আমরা। এটাই হচ্ছে সেই কৃষ্ণনগর থেকে মায়াপুরের দিকে যে বাস, সেটা এই রাস্তা ধরেই এই বাসগুলো যায়। এখানেও রাস্তা ভালোই, রাস্তাটাও ভালোই। রাস্তার দুপাশে পাটকাঠি সব শুকাতে দেওয়া আছে।
এগুলো যে কোনো গ্রামের দিকে ঢুকলেই গ্রামের রাস্তার ধারে বা হাইরোডের ধারে দেখতে পাওয়া যায়। বৃষ্টি এসে গেল। ছিটে ফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বর্ষাকালে আকাশে মেঘ ছিলই, তবে বৃষ্টিটা বন্ধ ছিল, এখন শুরু হলো অল্প, কিন্তু খুব ভারী বৃষ্টি হবে না এই মেঘে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, ফলে গরমটা হচ্ছে না খুব একটা। পাট শুকাতে দেওয়া হয়েছে, পাটকাঠি পাট সব শুকাচ্ছে রাস্তার ধারে। আমরা কৃষ্ণনগর থেকে যে মায়াপুরের দিকে যাওয়ার রাস্তাটা ধরে যাচ্ছি, এটা কিন্তু বেশ কিছুটা সোনাডাঙ্গা হয়ে যাচ্ছি। এখানে বাড়ি ঘরগুলো পাশাপাশি রয়েছে রাস্তা, এবং মানুষজনও রয়েছে, ফলে এখানে গাড়িটা একটু আস্তে আস্তেই চালাতে হচ্ছে, তবে রাস্তাটা এমনি ঠিকই আছে। ঘাট কৃষ্ণনগর মায়াপুর এই বাস, মানে এখানে বাস, এর মধ্যে অন্তত 2-3টে বাস দেখে ফেললাম। মানে এখানে বাস সার্ভিস যেটা মনে হচ্ছে যে অ্যাভেলেবেল আছে, বাস সার্ভিস মায়াপুর থেকে এই কৃষ্ণনগর। এই রাস্তায় কিছু কিছু জায়গা ভাঙা আর জল টল রয়েছে, বর্ষাকালের রাস্তা যেরকম হয় সেরকমই অনেকটা। বামনপুকুর বড় মসজিদ, আরেকটা মসজিদও চোখে পড়েছিল। এখান থেকে আর মোটামুটি 6 মিনিট 7 মিনিট দেখাচ্ছে, প্রায় এসেই গেছি আমরা। সংসদ বিহার, 4 নম্বর গেটটা কোথায়? মায়াপুর শ্রী চৈতন্য মঠ। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য 4 নম্বর গেট দিয়ে ঢোকাই ভালো, ওখানে গাড়ি পার্কিং জায়গাটা হাতের কাছে পাওয়া যাবে। 4 নম্বর গেট এখনো এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। তার উপরে অনেক হোটেল এবং গেস্ট হাউস দেখতে পাচ্ছি। এই দেখুন, এই প্রথম মন্দিরের চূড়াটায় দর্শন পেলাম বাগটা ঘুরতেই। নতুন মন্দিরের চূড়া, এখানে অনেক দোকান রয়েছে। এটাই হচ্ছে 4 নম্বর গেট। ভেতর থেকে নিয়ে যাবো। এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলে কার পার্কিং এর সুবিধা হয়। গদা ভবনে বুকিং আছে। এখানে আমাদের 4 হুইলারের জন্য পার্কিং চার্জ নেওয়া হয়েছিল 150 টাকা। হ্যাঁ, এটা মানে একবারই 24 ঘন্টা একবার। না, আমরা তো গদা ভবনে থাকবো। কদিন থাকবে? কালকে চলে যাবো। যে আজকে কাল কখন যাবে? ওই যে কখন ছাড়ে, আমরা ওই হয়তো এখান থেকে বেরোতে বেরোতে 9টায় রুম শেষ। এক্ষেত্রে বলে রাখি, পার্কিং কাটার সময় আমাদের যদিও বলা হয়েছিল যে এটা 24 ঘন্টায় 150 টাকা নেওয়া হচ্ছে, যদি টাইমটা পরে বেড়ে যায় তাহলে আরও 150 টাকা দিতে হবে। কিন্তু পরের দিন আমরা কিন্তু 24 ঘন্টা ক্রস করেও আরও 5-6 ঘন্টা পরে গাড়িটা বের করেছিলাম, কিন্তু তখন কিন্তু গেটে কোনো রকম চেক হয়নি বা কেউ পার্কিং চায়নি। কোথা থেকে তোলে এটা? কারা তোলে? 20 বাজে। এই টাকাটা কারা তোলে? মন্দির।
সোজা গিয়ে সোজা দিয়ে ডান দিকে টার্নিং নিয়ে আবার ডান দিকে। আচ্ছা, লেখা আছে, বোর্ড আছে? আর যান, স্কুট আছে আমাদের। আচ্ছা, এই যে এটা হচ্ছে নামহট্ট ভবন। সব এই নামহট্ট ভবন সংলগ্ন গেটটা দিয়েই আমরা ঢুকলাম। এখান থেকে নিতে হবে তো প্রসাদের কুপন? না, তাহলে গদা ভবনেই পাওয়া যায়। এই যে নামহট্ট ভবন, দেখুন কত জ্বালানি কাঠ রাখা আছে এখানে। এই দেখুন সব ঢাকা, সবচেয়ে ভর্তি জ্বালানি কাঠ। এই দেখুন গীতা ভবন, নামহট্ট ভবনের ঠিক পাশেই হচ্ছে গীতা ভবন। এটা গীতা ভবনের রাস্তা। এটা ভামসি ভবন। ভামসি ভবন। গদা ভবন, লাগানো আছে। এটা কি? এটা গদা ভবন, একদম সোজা। আমরা এবার গদা ভবনের ডান দিকের রাস্তাটা ধরলাম। যে মহাপ্রসাদের থালি সব এখানে জায়গায় জায়গায় অ্যারো দিয়ে দেখানো আছে, নাহলে এত বড় জায়গাটা খুঁজে নেওয়া কিন্তু মুশকিল। এটা হচ্ছে চৈতন্য ভবন। এই দেখুন মন্দির। এই যে গদা ভবনে এসে গেছি। গাড়িটা কোথায় রাখবো তাহলে? এই যে গদা ভবনের সামনে গাড়ি রাখার জায়গা আছে বাদিকে। এই যে বাদিকে পার্কিং জোন। যার টিকিটটা আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে করে নিয়েছি। গদা ভবনের পার্কিং এইটা? হ্যাঁ, ঠিক গদা ভবনের সামনেই পার্কিংটা রয়েছে। যাক, ডেস্টিনেশনে তো পৌঁছানো গেল। এখানে আমরা একটা রাত ছিলাম গদা ভবনে। সেই ভবনের রুম কেমন ছিল, এছাড়া এখানে আমরা খাওয়া দাওয়া কোথা থেকে করলাম, তার কোয়ালিটি কেমন ছিল, এবং এই মায়াপুর ক্যাম্পাসের ভেতরে আমরা কি কি দেখলাম ঘুরে ঘুরে, এবং এর বাইরে মায়াপুরে আর কি কি দেখার ছিল যেগুলো আমরা টোটো ভাড়া করে ঘুরে ঘুরে দেখলাম। যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান তাহলে গাড়িতেও ঘুরে দেখতে পারেন। সেই সব নিয়ে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি এখানে আসছে, ততক্ষণ সঙ্গে থাকুন।